নমস্কার স্যার। আপনি এসেছেন আমাদের নমস্কার। খুব ভালো লাগলো। স্যার, আপনি যদি আমাদের এই অ্যামাউন্ট না দিতেন, আমরা এত তাড়াতাড়ি এই এত বড় স্কুল বানাতে পারতাম না। আপনি তো ৬০০ বাচ্চার চোখে আলো নিয়ে এসেছেন। স্যার, স্কুলে আপনি ফটো লাগাতে দেননি, দেওয়ালে নামও লেখাননি, কিন্তু আমাদের স্কুলের উদ্ঘাটন করুন, এটা আমাদের ইচ্ছা। উদ্ঘাটনের জন্য কোনো লোকজন আসছে না স্যার, আর কোনো সেলিব্রিটিও আসছে না। আমরা চাই আপনি আসুন। এ নিশ্চয়ই আসবে, রাজি হয়ে যান। হ্যাঁ আঙ্কেল, আপনাকে আমাদের স্কুলের উদ্ঘাটনে আসতেই হবে। আপনি খুব ভালো আঙ্কেল, আপনি আসুন না আঙ্কেল। আপনি আমাদের ভগবান আঙ্কেল। আমাদের সিস্টার বলছিল, আমি কি আপনাকে একবার স্পর্শ করে দেখতে পারি আঙ্কেল? হ্যাঁ রে, আমার দাদা সত্যি ভগবান ছিল। এইসব নাটক, নিজের ছোট ভাইকে কিছু না ভেবে জেলে পাঠিয়ে এখানে তানবীর হওয়ার নাটক হচ্ছে। জেলে নিজের ভাইয়ের কি অবস্থা হচ্ছে, এটা আপনি একটু ভাবলেন না? নিজেকে ভগবান বানিয়ে এদেরকে ধোকা দিচ্ছেন আপনি। মা? যদি তোমার এরকমই রূপ তাহলে এই বাচ্চাদের হাই লাগবে তোমার। ও এত বোঝে না, রাগের মাথায় এসব বলে দিয়েছে। তুমি মন খারাপ করো না, ও যতই অন্যায় করে থাকুক, যতই ভুল করুক, রাজা বাবু কিন্তু আপনারই ছোট ভাই। আপনি যদি চান, আপনি ওকে বাঁচাতে পারেন। আমি তোমার পায়ে পড়ে ভিক্ষে চাইছি বাবা। আমি তো আমার নিজের ছেলেকে বাঁচাতে পারিনি, তুমি আমার এই ছেলেকে বাঁচাও বাবা, ওকে বাঁচাও পা ছাড়ুন। বাবা। গিয়ে পুলিশকে বলুন, আমি কিছু করতে পারবো না। কেমন শোনে? তোমার এই পাপের হিসাব উপরওয়ালা বসে লিখছে। তুমি আমাকে ধোকা দিতে পারো, কিন্তু উপরওয়ালাকে দিতে পারবে না। উপরওয়ালার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আমি তো আমার নিজের ছেলেকে বাঁচাতে পারিনি, তুমি আমার এই ছেলেকে বাঁচাও বাবা, ওকে বাঁচাও বাবা। এই এই নিয়ে আয় শালাকে, নিয়ে আয় ওকে। চল চল, নিয়ে আয় ওকে, চল এখানে নিয়ে আয়। এই, এই, তোমরা কে? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আরে পুলিশ থেকে পলিটিশিয়ান পর্যন্ত ভাঙার জন্য, মারার জন্য, কিডন্যাপ করার জন্য আগে আমাকেই ফোন করে। আমার মতন একজন শেরকে গলির কুত্তার মতন পাবলিকের মধ্যে মেরে আমার পুরো ইমেজকে খারাপ করে দিয়েছে তোর ভাই। ওকে জেলে মেরে ফেলার জন্য প্ল্যান বানিয়ে আমি ডেকেছিলাম, কিন্তু সব উল্টো হয়ে গেল। এবার আমার ও চাই, এবার ওকে আমার কাছে ডাকার একটাই রাস্তা আছে, আর সেই রাস্তা হচ্ছে তুই। দেখুন, আমি জানি না ও কোথায় আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই জানিস না? হ্যাঁ, বল ও কোথায় আছে। মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি সত্যি জানি না ও কোথায় আছে। আপনার যত টাকা চাই আমি দিয়ে দেবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দিন। টাকা চাইলে আমার থেকে নিয়ে নে, কিন্তু তোর ভাই কোথায় আছে সেটা বল। আমার কোনো শত্রু বেঁচে আছে সেটা জেনে মার্কেটে কেউ আমার সম্মান করবে না। ওকে শেষ করেই আমি শান্তি পাবো। এ তোরা মুখ কি দেখছিস? মার একে। এখন আমি তোকে জ্যান্ত ছেড়ে দিচ্ছি। কেন জানিস? তোর এই রক্ত তোর এই ভাই দেখবে। কেন কি তুই ওকে গিয়ে বলবি কি ছোট ভাই তোকে মেরেছে, বুঝলি? ছোট ভাই। হ্যালো,
হ্যালো হ্যালো ওঠাও ওকে। হ্যাঁ স্যার। এখন শরীর কেমন আছে? আমি ঠিক আছি স্যার। প্লিজ এর ব্যাপারে আমার মাকে কিছু বলবেন না। মা জানতে পারলে সহ্য করতে পারবে না। আর প্লিজ এই কথাটা অফিসেও বলবেন না। ইটস ওকে, কেউ যাতে জানতে না পারে সেই ব্যাপারে খেয়াল রাখবো। থ্যাংক ইউ স্যার। যদি আপনি সঠিক সময় না পৌঁছে দেন তাহলে আমিও তো মরেই যেতাম। আপনাকে কিডন্যাপ কেন করেছিল? ওরা কারা ছিল? জানি না, 10-15টা গুন্ডা ছিল। বারবার জিজ্ঞেস করছিল তোর ভাই কোথায়। ওরা আমাকে খুব মেরেছিল স্যার। কত বোঝালাম যে আমি জানি না ও কোথায়, কিন্তু ওরা আমার কথা শুনলো না স্যার। ওর জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে। তাড়াতাড়ি যেভাবেই হোক ওকে ধরুন স্যার, নাহলে আবার যদি ওই গুন্ডারা আমাকে অ্যাটাক করে আমি আর বাঁচবো না স্যার। হ্যালো, ডক্টর, এখন ওনার শরীর কেমন আছে? অনেক রক্ত বেরিয়েছে, হাড়েও ফ্র্যাকচার হয়েছে। এখন ওনার কমপ্লিট রেস্ট দরকার। আপনি যদি চান তো এই স্ক্যানের রিপোর্টটা দেখুন। ইটস ওকে, ইউ টেক কেয়ার ম্যান। হ্যাঁ। আমি এসে দেখা করে নেব। ওকে স্যার। কাম। স্যার স্যার স্যার, বেচারাকে কি করে মেরেছে দেখেছেন? এ বড়দা সেই জন্য মার খেয়ে বসে আছে। যদি ছোট ভাই হতো ওদের হাড় ভেঙে দিত। এই কেসকে এখানেই ক্লোজ করে দিন আর অন্য কেস দেখি স্যার। আমার মতে ডেফিনেটলি বড় ভাই স্যার। আমার দৃষ্টিতে এই কেসটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তুমি আমায় এখানে কেন নিয়ে এসছো? তোকে কাঁদতে দিকে আমারও কান্না পাচ্ছে। আর আমি যদি কাঁদি তো পুরো সুইমিং পুল ভরে যাবে। দেখো, টেনিস খেলার জন্য সুইমিং ফিট হওয়া দরকার, না মানে বডি ফিট হওয়া দরকার। সেই জন্য বলছি সুইমিং করো। হ্যাঁ, আমি সাঁতার কাটতে জানি না আরে আমি নদু। আছি না। যাও। চলো চলো চলো, মারো যাও। এসো আমার কাছে। ভেতরে ভেতরে এই না হলো ব্যাপারটা। রোবট। জলের স্বাদটা কি খারাপ? আরে এই লোকগুলো তো আমার একবার অভিশাপে দাঁড়ালো। আরে কে তুই? আরে কি করছিস তুই? হ্যাঁ, সরো। আরে সরো, আমাকে সুযোগ দাও। সরো এখানে। তোমার মাথায় বুদ্ধি আছে কিনা? বিচারি এই মেয়েটার সাঁতার কাটতে পারে না, আর ওকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে তারা কোন ছেলে? কিরকম ছেলে তুমি? সারসু, আমার সারসু। আমার জীবন বাঁচানোর জন্য দেবতা আপনি। আরে রে, আরে দাদা, ওর বড় ভাইয়ের আমরা সব হাড় ভেঙে দিয়েছি, তাও ছোট ভাই এলো না। ও তো ভয় পেয়ে যায়নি। যদিও ভীতু হতো তাহলে আমার উপর হাত তুলতো কি? ও আসবে, যেখানেই হবে নিশ্চয়ই আসবে। দাদা, একেই তো মেরেছিলাম, এ আবার চলে এলো। মেরে ফেল সালাকে, যেন বাঁচতে না পারে। এই, কে তুই? কে তুই? এত অবাক হচ্ছিস কেন রে? এটাও আমি, আর এটাও হলাম আমি। বুঝতে পারলি কিছু? এ হলো একদম হাই ক্লাস, আর এ হলো
একদম লো ক্লাস। তোর প্যান ভিজিয়ে দেবো আমি।